আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটা অলসদের জন্য একটা রেসিপি। যারা আমার ভাই বোনেরা অলস আছেন, শুধু তাদের জন্য এটা। যেমন মনে হইলো যে আজকে আমার ভালো লাগতেছে না, সকালে আমি নাস্তাটা বানাবো না, ভাল লাগতেছে না, তখন সেক্ষেত্রে যদি ঘরে দেখা যায় মানে রান্না করা ভাত বেশি আছে, তখন ওই ভাতটা আমরা একটা রেসিপি বানায় খেয়ে ফেললাম। সেই রেসিপিটা আপনাদের আজকে আমি শেয়ার করব। আজ আমারও ভালো লাগতেছে না নাস্তা তৈরি করার জন্য, এর জন্য ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমার কাছে এই খাবারটা অনেক ভালো লাগে, খুব শর্টকাটের উপরে ঝটপট করে করা যায় এবং মজা হয়। তো এর জন্য আমি যে উপকরণগুলো রেডি করছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচায় নিছি, মরিচ গোল করে ফালি করে নিছি, আর হচ্ছে আদা ঝিরি করে কুচায় নিছি, আর হচ্ছে 2টা ডিম, আর হলো আমার বাড়ির গাছে লেবু পাতা। হ্যাঁ, আর যদি আপনাদের কাছে লেবু পাতা থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে একটু হালকা লেবুর রসটা দিয়ে দিবেন। এখন মূল রান্নায় চলে যাই। আমি চুলায় একটা কড়াই বসাই দিছি, সেখানে আমি কিছু পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ আর আদাটা। আদা আর পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, একটু ভালো করে ভেজে না নিলে গ্রানটা আসবে না। যেহেতু আদা দিয়েছি, এখন এটার মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিলাম। ডিমটা একটু হালকা ভেজে নেব। এটার মধ্যে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি এটার মধ্যে ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি সেই লেবু পাতাগুলো দিয়ে দিব টুকরো করে, এবং লেবু পাতা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এখানে লেবু রস দিয়ে দিবেন। লেবু রসটা দিলে কি ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এখন আমি এটা একটু ঢেকে দিব। এটাকে আমি এখন ঢেকে দিব এবং এটাকে মিডিয়াম একেবারে লোতে দিয়ে রাখবো। আর এটার মধ্যে থেকে এটা হয়ে গেলে তারপর আপনারা ই করবেন, এই যে পাতাগুলো উঠায় ফেলে দেবেন, আর না হলে বেশিক্ষণ থাকলে পাতাগুলো পিতা হয়ে যাবে যারা পাতা দিবেন। আমার ফ্রাইড রাইসটা তৈরি করা শেষ, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আমার ফ্রাইড রাইসটা তৈরি করা হয়ে গেছে। একটা অসাধারণ শর্টকাট টাইমের মধ্যে একটা মানে সিম্পল খাবার। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।